নাবালকদের চোর অপবাদ দিয়ে নাবালকদের ওপর যৌন নির্যাতন ও মারধরের অভিযোগে অভিযুক্ত বিজেপি নেতাকে রায়গঞ্জ শহরে গ্যালাক্সি হোটেল থেকে গ্রেপ্তার করলো রায়গঞ্জ থানার পুলিশ। শুক্রবার বিকেলে ধৃতকে ডালখোলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম অর্জুন সরকার, বাড়ি ডালখোলা থানার 10 নম্বর ওয়ার্ডের বিধানপল্লী এলাকায়। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের খুনের চেষ্টা সহ হুমকি এবং যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছে পুলিশ। ধৃতকে ইসলামপুর আদালতে তোলা হবে কাল অর্থাৎ শনিবার। এ প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ বলেন, না জেনে কিছু বলবো না। কোন অর্জুন বিজেপির না তৃণমূলের, কি করেছে সবটা না জেনে কিছুই বলবো না। সেই সঙ্গে এই প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল কি বলেছেন শুনে নেব একবার। আমরাও টিভিতে দেখছি এই ঘটনাটা, মানে খুব বাজে কাজ করছে। একটা বাচ্চা ছেলে, দুটো বাচ্চা ছেলে, চারটা বাচ্চা ছেলে এইভাবে মারধর করবে, নিজের হাতে আইন তুলে নেবে, এই অধিকারটা তো বিজেপির প্রাক্তন যুব মোর্চার সভাপতিকে কেউ দেয়নি। শুনেছি অর্জুন সরকার তার সাগরেদ নিয়ে এই বাচ্চাদের মারধর করেছে। নিশ্চয়ই বাচ্চার যারা অভিভাবক আছেন তারা থানায় কেস করেছেন। আমিও বিস্তারিত ব্যাপারটা জেনে নেব এবং পুলিশকে বলবো, যদি বাচ্চার গার্জেনরা যদি মামলা না করে থাকেন, ওনাদের বিরুদ্ধে সুমোটো কেস করে ওনাকে পানিশমেন্টটা দেওয়া হোক, ওনাদেরকে অ্যারেস্ট করা হোক যারা এর মধ্যে জড়িত আছে। যে এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস কি পথে নামবে, আন্দোলনে নামবে? যদি পুলিশ অ্যাকশনটা না নেয়, পুলিশ যদি অ্যারেস্ট না করে, তাহলে আমরা আন্দোলনের মাধ্যমে অ্যারেস্ট করাবো। কোথাও দেখা যাচ্ছে বিজেপি নেতাদের গোষ্ঠীদ্বন্দ্ব, আবার এই উত্তর দিনাজপুরে দেখা যাচ্ছে যে বাচ্চাদের উপরে হামলা করছে। কোথাও কিছু হলেই শিশু যে কেন্দ্রীয় শিশু কমিশন তারা চলে আসছে। এই তো এখন আসুক না, কেন্দ্রে যারা আছে, হিউম্যান রাইট কমিশন যারা আছে তারা আসুক এখানে, তারা এসে এখানে দেখুক যে বিজেপি যুব মোর্চার প্রাক্তন সভাপতি কি ঘটনাটা ঘটাচ্ছে। আমিও ওনাদেরকে আমন্ত্রণ জানাবো যে আপনারাও আসুন ডালকোলায়, আপনারা দেখুন। আপনারা এর মধ্যে পার্টিজান অ্যাটিটিউড যেন না থাকে, দলমত নির্বিশেষে আপনারা আসুন এখানে, এসে দেখুন যুব মোর্চার সভাপতি, প্রাক্তন সভাপতি অর্জুন সরকার কি কাণ্ড ঘটাচ্ছে। এবং পুলিশকে বলবো যে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে, ইমিডিয়েট তাদেরকে অ্যারেস্ট করতে। কোথায় পালিয়ে কোথায় যাবে, পুলিশ থেকে তো পালায় কতদিন পালিয়ে থাকবে। তো মোবাইল ট্র্যাক করবে, সব পাওয়া যাবে, সব ধরা পড়বে। ওই বাচ্চাদের পরিবারের সাথে দেখা করবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেখা করবো। আমি বলবো ওখানে যারা স্থানীয় আমাদের তৃণমূল কংগ্রেস যারা করে তাদেরকে বলবো আজকেই বাচ্চাদের পরিবারের সঙ্গে দেখা করে পুলিশকে বলে যারা জড়িত আছে, অর্জুন সরকার সহ যারা যারা সাগরেদগুলো আছে সবাইকে অ্যারেস্ট করাতে। নিয়মিতা ডালখোলায় বিজেপির নেতা অর্জুন সরকার সে কিছু কিশোরকে মারধর করেছে, অনেক ভিডিও ভাইরাল হয়েছে, 4 জন কিশোরকে মারধর করেছে, তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে, কি বলবেন? দেখুন, প্রথম অবস্থায় যেটা বলছি যে অর্জুন কোন অর্জুন এটা আমি বুঝতে পারছি না, আর কি বিষয় কি ঘটনা ঘটছে সেটা বিস্তারিত না জেনে আমি কিছু বলতে পারবো না। জেনে শুনে তারপর আমি আপনাকে জানিয়ে দেবো। না, এটা তৃণমূল বলছে, এটা যদি তৃণমূল কি বললো না বললো তার উত্তর দেওয়ার দায়িত্বে আমি নেই, তবে আমি একটু বলবো যে কি ঘটনা ঘটছে, আমার অর্জুন কিনা না তৃণমূলের অর্জুন, সেটা তো আমি এখনো কনফার্ম হয়নি, আগে কনফার্ম হবো তারপর আপনাকে। কিন্তু 4 জন নাবালক কিশোরকে যদি মারধর করে সেক্ষেত্রে কি ঘটনা কিছু না জেনে আমি কি বলবো দাদা, আমি জেনে নিয়ে জানিয়ে দেবো। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।